Hello dear viewers, welcome back to my another new lesson video. Dear viewers, daily life English conversation এ ব্যবহার করা যায় এরকম কিছু ছোট সেন্টেন্স আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি তোমরা সেগুলি ভালো করে মুখস্থ করে নাও তাহলে তোমরা তোমাদের ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে সবসময় ইউজ করতে পারবে। লেটস গেট স্টার্টেড। কারো সম্পর্কে জানতে চাও এবং জিজ্ঞেস করো সে কেমন আছে, তাহলে এর ইংরেজি তোমরা কি বলবে? তাহলে এর ইংরেজি তোমরা বলবে হাউ ইজ শি কিংবা হাউ ইজ হি, যার বাংলা অর্থ হলো সে কেমন আছে। তাহলে তোমরা শিখে গেলে সে কেমন আছে এর ইংরেজি হাউ ইজ শি কিংবা হাউ ইজ হি। ভিউয়ার্স, ছেলে হলে তোমরা বলবে হাউ ইজ হি, আর মেয়ে হলে বলবে হাউ ইজ শি। নেক্সট তোমরা শিখে নাও এখানে কি হচ্ছে এই কথাটির ইংরেজি কিভাবে বলতে হবে। এই কথাটির ইংরেজি বলবে হোয়াটস গোয়িং অন হেয়ার। এখানে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হেয়ার। কোনো কিছু কখন ঘটেছে বা কখন হয়েছে এই কথাটি যদি তোমরা ইংরেজিতে বলতে চাও তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে when did it happen। এটা কখন হয়েছে, when did it happen। দেন তোমরা শিখে নাও আপনি কোনটা চান এর ইংরেজি কি বলবে। আপনি কোনটা চান এর ইংরেজি তোমরা বলবে which one do you want। আপনি কোনটা চান which one do you want। আর যদি তোমরা বলতে চাও আপনি কোনটা নিতে চান তাহলে এর জন্য বলবে which one do you want to take। আপনি কোনটা নিতে চান which one do you want to take। এভাবে তোমরা বলতে পারো আপনি কোনটা খেতে চান which one do you want to eat। আপনি কোনটা খেতে চান which one do you want to eat। ভিউয়ার্স, এরকম ধরনের কথাগুলি বলতে হলে তোমরা which one ইউজ করে বলতে পারবে। অনেক সময় আমরা বলে থাকি আপনি কোনটা নেবেন, এটা নাকি ওইটা। এটা নাকি ওইটা এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে দিস ওয়ান অর দ্যাট ওয়ান। এটা নাকি ওইটা এর জন্য তোমরা বলবে দিস ওয়ান অর দ্যাট ওয়ান। তাহলে তোমরা শিখে গেলে এইটা নাকি ওইটা এর ইংরেজি কি বলতে হবে। আমরা অনেক সময় বলে থাকি এটার ভেতরে কি। এটার ভেতরে কি এর ইংরেজি তোমরা কি বলবে? এর ইংরেজি তোমরা বলবে হোয়াটস ইন ইট। এটার ভেতরে কি, হোয়াটস ইন ইট। ভিউয়ার্স, ইংরেজিতে যদি কাউকে বলতে চাও তুমি তো এটাই চেয়েছিলে, তাহলে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? তাহলে এর ইংরেজি তোমরা বলবে দিস ইজ হোয়াট ইউ ওয়ান্টেড। তুমি তো এটাই চেয়েছিলে, দিস ইজ হোয়াট ইউ ওয়ান্টেড। আমরা কখনো কখনো অভিশাপ দিতে গিয়ে বলে থাকি তুমি কখনো সুখী হবে না। তুমি কখনো সুখী হবে না এই কথাটির ইংরেজি কিভাবে বলতে হবে? এই কথাটির ইংরেজি হবে ইউ উইল নেভার বি হ্যাপি। তুমি কখনো সুখী হবে না, ইউ উইল নেভার বি হ্যাপি। যদি কাউকে বলতে চাও তুমি আমাকে ঠকিয়েছ, তাহলে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? তাহলে এর ইংরেজি তোমরা বলবে ইউ চিটেড মি। তুমি আমাকে ঠকিয়েছ, ইউ চিটেড মি। যদি কাউকে বলতে চাও কিছুক্ষণ বিশ্রাম নাও, তাহলে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? তাহলে এর ইংরেজি তোমরা বলবে গেট সাম রেস্ট। কিছুক্ষণ বিশ্রাম নাও, গেট সাম রেস্ট। নেক্সট তোমরা শিখে নাও কেউ আহত হয়নি এর ইংরেজি কিভাবে বলবে। কেউ আহত হয়নি এর ইংরেজি তোমরা বলবে নোবডি গট ইনজুরড। কেউ আহত হয়নি, নোবডি গট ইনজুরড। ইংরেজিতে যদি কাউকে বলতে চাও আমি বাসায় আছি, তাহলে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে? তাহলে আমি বাসায় আছি এর ইংরেজি তোমরা বলবে আই এম এট হোম। আমি বাসায় আছি, আই এম এট হোম। ভিউয়ার্স, ইংরেজিতে যদি কাউকে বলতে চাও আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে এর ইংরেজি তোমরা কি বলবে? তাহলে এর ইংরেজি তোমরা বলবে আই এম গেটিং লেট। আমার দেরি হয়ে যাচ্ছে, আই এম গেটিং লেট। কাউকে যদি বলতে হয় আমি শুনিনি, তাহলে আমি শুনিনি এই কথাটির ইংরেজি তোমরা কিভাবে বলবে? আমি শুনিনি এই কথাটির ইংরেজি তোমরা বলবে আই ডিডন্ট লিসেন। আমি শুনিনি, আই ডিডন্ট লিসেন। ভিউয়ার্স, এরকম ধরনের শিক্ষণীয় চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করছি উপকৃত হবে, ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই। ভিউয়ার্স, যদি কাউকে বলতে চাও আমার ভালো লাগছে, তাহলে আমার ভালো লাগছে এই কথাটির ইংরেজি তোমরা
কিভাবে বলবে? এই কথাটির ইংরেজি তোমরা বলবে আই এম ফিলিং গুড। আমার ভালো লাগছে, আই এম ফিলিং গুড। যদি তুমি কাউকে বলতে চাও আমার দেরি হবে, তাহলে আমার দেরি হবে এই কথাটির ইংরেজি কিভাবে বলবে? আমার দেরি হবে এই কথাটির ইংরেজি তোমরা বলবে আই উইল বি লেট। আমার দেরি হবে, আই উইল বি লেট। যদি ইংরেজিতে কাউকে বলতে চাও ওইখানে দাঁড়াও, তাহলে কিভাবে বলবে? তাহলে বলবে স্ট্যান্ড ওভার দেয়ার। ওইখানে দাঁড়াও, স্ট্যান্ড ওভার দেয়ার। নেক্সট তোমরা শিখে নাও আমি এইমাত্র খেয়েছি এর ইংরেজি কিভাবে বলতে হয়। আমি এইমাত্র খেয়েছি এর ইংরেজি হবে আই জাস্ট এইট। আমি এইমাত্র খেয়েছি, আই জাস্ট এইট। আর যদি বলতে চাও আমি এইমাত্র এসেছি এর ইংরেজি কিভাবে বলবে? এর ইংরেজি তোমরা বলবে আই জাস্ট কেম। আমি এইমাত্র এসেছি এর ইংরেজি হবে আই জাস্ট কেম। ডিয়ার ভিউয়ার্স, এরকম ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি লাইক করে আমাকে উৎসাহিত করো, যেন পরবর্তীতে তোমাদের জন্য এরকম আরও ভিডিও আমি মেক করতে পারি। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।